তো শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তাপস পাইলে চ্যানেলে সবাইকে স্বাগত। তো এইখানে দেখো আমার মাম্মা, দেখো কত হাসছে, তো পাপার সাথে খেলা করছে বলে। তো আজকে হচ্ছে রবিবার, আর আমাদের এখানে কিন্তু ঝাঁপ স্টার্ট হয়ে গেছে। কালকে সব শিবের মাথায় সব জল যারা সব আনতে গেছে, জল ফেলেছে বাবার মাথায়। তো আজকে হচ্ছে ফল, মানে রাত্রিরে তোমার ফল করোনো, আজকে মাখালতলা ঝাঁপ হবে। তো তো ঝাঁপ তো স্টার্ট। তো কালকে হচ্ছে লীলাবতীর বিয়ে, আর পরশু হচ্ছে ঝাঁপ মেন। তো আজকে হচ্ছে মাখালতলায় ঝাঁপ হবে। আজকে আমরা কেউ যাবো না, আমার মেয়েকে নিয়ে কালকে যাবো মেলা দেখাতে। আমাদের এখানে প্রচুর মেলা বসে, তোমাদেরকেও শেয়ার করবো কালকে ভিডিওতে। আর পরশু দিনকে ঝাঁপ, সেটাও তোমাদের দেখাবো। ঝাঁপ ঝাঁপ চলে এলো আমাদের এখানে, আসবে আসবে ভালো। আবার বুধবার তো পয়লা বৈশাখে, পয়লা বৈশাখে কার কার কেনাকাটা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের সেরকমভাবে কিছু হয়নি, কিন্তু আমার মেয়ের অনেক হচ্ছে। ঠিক আছে, ও তো বাচ্চা, জানে, ওর তো হবেই। তো এদিকে আমার চান সব কিছু হয়ে গেছে, এখন টিফিন খাবো। মেয়েকে হিসাবে খাওয়ালাম, মেয়ে ঘুম থেকে উঠতে ওর পাপার কাছে ছিল, কেন যে রবিবার বাবা আছে। আর আমার মা আজকে আসেনি, আমার মা বোধহয় কালকে আসবে, নাহলে মাই নেয়। তো চলো, এখন প্রচুর জ্বালাতন করছে, আগে ওকে একটু খাইয়ে দিয়ে তারপরে আবার তোমার সাথে কথা বলছি। তো দেখো বন্ধুরা, এখানে চাদরটা পেতেছি, দেখতেই পাচ্ছ। বেডশিটটা দেখো কত সুন্দর লাগছে, লাল লাল ফুলগুলো আছে বলে বেশি ভালো ফুটেছে। আর এখানে মাম্মা আর ওর পাপা এখন মুড়ি খাচ্ছে, আমিও খাবো। তো এটা রবিবারের ভিডিও, তোমার তো বললামই। তো এখানে আমার বিছানা সকালবেলায় গুছানো হয়ে গেছে। আর এখন মাম্মাকে না তলাতেই রাখি, কেন বলো তো, হামা টানে তো, যদি বিছানা থেকে পড়ে যায়। যতক্ষণ আমি থাকি বিছানাতেই থাকে, তারপরে ধরো আমি হয়তো বাইরের দিকে কিছু কাজ করতে গেলাম, তখন মাম্মাকে তলায় নাপবে দিয়ে যায়, কারণ এক্ষুনি পড়ে গেলেই মুখ ফুক ফেটে যাবে। আর এখানে দেখো এই মাম্মাকেই জামাটা দিয়েছে, তো এই জামাটাই আজকে ওকে পরাবো, দেখতেই পাচ্ছ। তো এইসব জামাগুলো গরমের পক্ষে ভালো। তো কেমন লাগছে বলবে এই জামাটা, এটা কাকিমা দিয়েছে, মানে তোমার দাদাভাইয়ের কাকিমা। তো ওইটাই ওকে পরাবো, চলো দেখাচ্ছি তোমাদের। আমার সোনামাকে, আমার সোনামার নতুন জামা পরেছে চান করে উঠে, কিন্তু এখনো টিপ পরাতে পারিনি, কেন একটু না ঘুমোলে টিপ পরাতে পারবো না, নাহলে সব কেটে ফেলবে। তো কেমন লাগছে বলবে, তোমাদের তো জামাটা দেখালামই। তো এখন খুলে দেবো, কেন বলো তো, ও ভাত ফাত খাবে তো নোংরা করে ফেলবে, বিকালা পরাবো, অন্য জামা পরে দিই। কেমন লাগছে বলবে আমার সোনামাকে এই জামাটা পরে। তো এদিকে দেখো খেতে বসে গেছি, আমি বসিনি, তোমার দাদাভাইকে বললাম তুমি আগে খেয়ে নাও, খেয়ে মেয়েটাকে দেখবে, তারপরে আমি খেতে বসবো, কেন মেয়েটা ঘুমাচ্ছিল। এবার দুজনে একসাথে বসে পড়লে না, উঠে পড়লে কাঁদবে। বন্ধুরা, সকাল থেকে তোমাদের সামনে কথা বলতেই আসতে পারিনি, মানে এতটাই আর কি ব্যস্ত। কেন মেয়েটা আজকে পাপা আছে, সবসময় খালি ওর কাছে যাচ্ছে, একবার আমার কাছে চলে এসেছে, একবার এটা ওটা করতে যাচ্ছে, কারণ রবিবার বুঝতেই পারছো সবাই বাড়িতে আছে। আমার শাশুড়ি একবার ডাকছে, এই করে করে তোমার সাথে কথা বলা হচ্ছিল না। তো মাম্মা এখন ঘুমাচ্ছে, এখন বাজে হচ্ছে দুটো, এখনও ভাত খায়নি। তো ঠাম্মা ডাকছিল, আমি বললাম একসাথে খাবো না, কেন মেয়েটা যদি উঠে পড়ে সবাই যে সঙ্গী ভাত কেউ ধরতে পারবে না। ওই জন্য তোমাদের দাদাভাইকে বললাম তুমি আগে খেয়ে আসো, খেয়ে এলে তারপরে আমি গিয়ে খাবো, ঠিক আছে? কেন এতটা যেগুলো দেরি হয়েছে, আর একটুখানি দেরি হলে কোনো ব্যাপার নেই। আর মাম্মাকে নতুন জামাটা পরেছিলাম, তো ওটা কাকিমা দিয়েছে, তোমার দাদা ভাইয়ের আর কি কাকিমা, যে ও দিয়েছে পয়লা বৈশাখের উপলক্ষে। তো আজ থেকে আর কি পড়াচ্ছি, কেন গাজন যেখানে স্টার্ট হয়ে গেছে, আজ থেকে একদম পয়লা বৈশাখ পর্যন্ত পড়াবো। তো এখন খুলে দিয়েছি, কেন বলো তো, ও তো ধরো ভাত ফাত দুপুরবেলা ওকে একটু মুখে দেওয়া হয়, এটা ওটা খাই, তো পুরো জামাটা সৌরি করলে মানে খুলে দিতে হবে, তাহলে আর পড়াতে পারবো না। যেন আমার শাশুড়ি বললে এখন রেখে দে, বিকেলবেলাতে এমনিতেই সবাই কোলে ঘুরে, তখন পরে দিবি, বিকেলবেলা তবু সবাই একটা নিয়ে ঘুরলে একটা ভালো লাগবে নতুন জামা। তো এই কারণে। তো জানি না তোমরা কতটা আমার ভয়েস শুনতে পাচ্ছ, কেন আমি আস্তে আস্তে কথা বলছি, কেন আমার মেয়ে নালে উঠে পড়বে। আর আজকে বিশাল লেভেলের রোদ বেরিয়েছে, পুরো রোদে খাখা করছে। আর আমাদের ঘরটা এখনও পর্যন্ত ঠিক আছে, জানি না রাত্রে কী হবে। প্রচুর গরম হলে না প্রচুর কষ্ট হয়। আর এই বেডশিটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের বিকেলবেলা একটু ভালো করে দেখাবো, কেন তখন মাম্মার বিছনা ফিজনা ছিল, তো যে কারণে হয়তো তোমরা ভালো করে বুঝতে পারো। বিকেলবেলাটা যখন মাম্মা ফাটে যাবে, তখন তোমাদের ভালো করে একবার আর একবার দেখতে দেবো, ঠিক আছে? তো বেশি বকবো না, তোমরা আবার বকা পছন্দ করবে না। তো চলো আবার পরে কথা হচ্ছে, মানে দেখতে পেলে আমার দাদাভাই ভাত খাচ্ছে। তো আজকে মাংস মাছ আমাদের দু রকমই হয়েছে, কেন ঠাম্মা, আমার শাশুড়ি, দাদু এরা মাংস খায় না, তো ওই কারণে ওদের জন্য মাছ। আর আমি, তোমাদের দাদাভাই, আমার দেওর, আমার শ্বশুর, 4 জন মাংস খাবে। চলো টাটা, আবার পরে কথা হচ্ছে, সেই বিকেলে কথা হচ্ছে, ঠিক আছে? তো তখন বিছনায় অনেক কিছু ছিল বলে তোমাদের ভালো করে দেখানো হয় না, বলে আবার ব্যাকে তোমাদের ভালো করে দেখাচ্ছি, দেখো। তো দেখতেই পেলে, তো আমার খাটে এইগুলোই এখন থাকে, সব আমার মেয়ের পুতুল, ও এখন ওইগুলো নিয়ে খেলা করে বলে পুতুলগুলো যেন খাটেই রেখে দিয়েছি। তো কেমন লাগছে বলবে।
আর এখন আমার মেয়ে ঘরে নেই, কেন এখন ফাঁকে আছে, এখন বিকেল হয়ে গেছে, এখন 5টা বাজে। তো এদিকেও আমি একটু ফ্রেশ হলাম, হয়ে আমিও একটু ফাঁকের দিকে যাব, সন্ধ্যাবেলা হলে তখন ঘরে আসবো। সারা দিনটা ঘরে নেই থাকতে হয়, বিকেলের দিকটা একটু ফাঁকে বসি মেয়েকে নিয়ে, কেন বেশ ভালো লাগে, মাঠের ধারে হাওয়াটাও দেয়। আর এই দুদিন যা গরম কি বলবো, প্রচুর গরম একদম, মানে আমাদের তো ঘরে থাকাই যাচ্ছে না। দাদু উঠেছে, দাদু বলছে কোথায় যাচ্ছি, আমি বলছি ওদের বাড়ি যাচ্ছি। তুমি কি কাটছো? মিষ্টি কাটছো? মিমি দিয়েছে, মিষ্টি দিয়েছে, মিমি এসে লাভ করেছিস? পেটে বসা, পেটে বসা, পিছিয়ে দে। হ্যাঁ চ ভুয়ের কাছে নিয়ে যাবো, চ যাই ভূ দেখতে যাবি। ভয় দেখতে দাও তো, ভয় দেখতে দাও তো, ভয় দেখতে দাও তো। চ ভুয়ের কাছে বিস্কুট খাও, ভুকে চ। বিস্কুট খাবি? হ্যাঁ আর একটা টিভি মনে হয় ঘুমোচ্ছে, মনে হয়। হ্যাঁ, ও তো বিকেলবেলা বেরোই তো। একটা ঘুমোচ্ছে মনে হয়। আর এখন যাই। আর এখানে আমার বোন এসছে, দেখতেই পেলে। তো আমার বোনের কাছে আমি ভেবেছিলাম হয়তো যাবে না, কিন্তু না, দেখছি ঠিক চলে গেছে। আর এখানে সব বাচ্চারা খেলছে, আমার বোন দাঁড় করে ওকে দেখাচ্ছিলো। আর আমার বোন ওকে পয়লা বৈশাখে জামা দিতে এসেছিলো, তো কী জামা দিয়েছে তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে। তো অনেক দিন পরও এসেছিলো, ওই জন্য ওকে আটকে রেখে দিয়েছিলাম, সন্ধ্যাবেলা বাড়ি পাঠিয়েছি আমি, যে থাক। আর এখন ওকে একটু ফাঁকের দিকেও নিয়েছিলো, আমার বোনকে ওই মাঠগুলো দেখছিলো, বেশ ভালো একটা হাওয়া দিচ্ছিলো, আর বেশ অন্ধকার অন্ধকার হয়ে আসছিলো, তো বেশ মাঠটাও বেশ দেখতে ভালো লাগছিলো। তো দেখতে পাচ্ছ মাঠে এতক্ষণ অনেক লোক ছিল, সন্ধে হয়ে যাচ্ছে বলে সবাই আর কি বাড়ি চলে যাচ্ছে। আর একটু আওয়াজ হবে, কেন পাখা চাইলেই ভয়েস দিচ্ছি, যা গরম, পাখা বন্ধ করে ভয়েস দিতে পারবো না। আর তার উপরে আমার মেয়ে জেগে আছে, আমার মেয়ে আমার মায়ের সাথে এখন খেলা করছে, একটু তোমরা হয়তো ওদের আওয়াজ পাবে, ঠিক আছে। তো শুভ সকাল বন্ধুরা, তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, সেই দিনকে আমার ভিডিওটা শেষ করা হয়নি। আর এখানে দেখো সকালবেলা আমার কাজ করে আমি এখানে বসে পড়েছি এখন হরলিক্স নিয়ে, হরলিক্স আর বিস্কুট খাবো, সকালবেলা আমি এইটাই খাই। তো তারপরে বেলার দিকে যেমন মুড়ি টিফিন করি, মুড়ি খাই। আর মেয়ে এখন ফাঁকে আছে, তো এই ফাঁকে আমি খেয়ে একবারে ঘরদোর ঝাঁট দিয়ে তারপরে মেয়ের সব ক্যাঁতা যা আছে সব সুপুর দিতে যাবো, তারপরে ওকে ঘুম পাড়াবো। তো দেখতে পেলে বন্ধুরা, তখন হরলিক্স খাচ্ছিলাম, তো আমার হরলিক্স খাওয়া হয়ে গেছে। এদিকে যা যা আমার কাজ সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা উঠেছে যে 6:30টায়, যে মেয়েও 6:30টায় উঠেছে, তাই একটু 6:30টায় উঠতে পারলাম, নাহলে মেয়ে উঠে পড়লেই আমাদের উঠে পড়তে হয়। কালকে তো 5টার সময় উঠে পড়েছিল। তো উঠে আমি বিছানা গুছিয়ে নিয়েছি, মেয়েকে ফ্রেশ করে একদম খাইয়ে দিয়ে সব কিছু করে এখন কাকার কাছে আছে। তারপরে আমি নিজে ফ্রেশ হলাম, মুখ ফুক ধুলাম, খেলাম, দিয়ে তারপরে মেয়ের সব জামা প্যান্ট কাচলো আমার শাশুড়ি, সব সুপুর দিয়ে এলাম ছাদে, দিয়ে এখন তোমার সাথে কথা বলতে এলাম। তো এদিকে আমার ঝাঁট ফাট বাসি ঘরে সব দেওয়া হয়ে গেছে, এমনকি তোমাদের দাদাভাই কাজও বেরিয়ে গেছে। তো এখন এবার পালা হচ্ছে আমার ডিউটি, মেয়েটাকে নিয়ে আসবো, ও এখন ঘুমোবে, এখন মোটামুটি ওর 9টা সাড়ে 9টা পর্যন্ত ঘুমোবে। ও ঘুম থেকে উঠলে ওকে আবার খাওয়াবো, খাইয়ে দিয়ে তারপরে আমি যাব চান করতে। চান ফান করেছে, যেরকম রুটিন থাকে সারাদিন করতে হবে। তারপরে আজকে হচ্ছে মা আসবে, মা আসতে মনে হয় সন্ধ্যা হয়ে যাবে, কারণ আজকে সোমবার, আর আজকে হচ্ছে আমাদের এখানে নীলের উপোস, মানে আজকে নীল, আমরা সবাই আজকে শুকনো খাবো, আজকে মানে আমি ভাত খাবোই না। তো এটা বাচ্চা কাচ্চা থাকলে এইগুলো করতে হয়, আবার যাদের থাকে তারাই করে, যাদের থাকে না তাদের আবার করে না। তো আমার শ্বশুরবাড়িতে আছে, আমি তোমার বাপের বাড়িতেও নীলের উপোস আছে। তো আজকে হচ্ছে নীলের উপোস, তো আজকে সব সারাদিন মুড়ি শুকনো ময়দা এইসবই খেতে হবে। তো চলো, আর কালকে হচ্ছে ঝাঁপ, দেখো আসবোই ভালো হয়েছে, দেখো কালকে ঝাঁপ হলে মিটে যাবে, বুধবার পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখে কার কী কেনা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সেরকমভাবে আমাদের সেরকম কিছু কেনাকাটা করিনি, খালি মেয়েটারই জামা ফামা দিয়েছি, আর তারপর আমার বোন ফোন সবাই ওকে দিয়েছে। তো আমার একটা জামা হয়েছে, হয়নি বলবো না, হয়েছে। আমার শাশুড়ি একটা জামা আমাকে দিয়েছে, আর আমার মা মনে হয় একটা আমার জন্য নাইটি কিনেছে। তো যাই হোক, তো চলো বেশি বক বক করবো না, তোমরা আমার বক বেশি আবার করবে না। তো এদিকে তারপর আমার সব গুছানো হয়ে গেছে, মেয়েটা ছিল বলে বিজনে খেলছিল ও। তো এখন মেয়েটাকে আনতে যাবো, চলো আর পরে সেই চান পান করে উঠে কথা হচ্ছে। তুই ঘুমোবি না? মাম্মা, ওই আইদা, ঘুমোবি না?
ওই ঘুমবি না? এই দে ওই মাম্মা আবার হামারিনা দেখতে দাও তো সবাইকে। যাও যাও যাও, যাও হামারান। বন্ধুরা এখন শুয়ে আছি, এখন বাজে 1:45। তো চান সব কিছু হয়ে গেছে, তখন ভিডিও আর করতে পারিনি, কেন ভালো লাগছিল না, মেয়েটাও ঘ্যান ঘ্যান করছিল। তারপর মেয়েটাকে চান করালাম, ওকে খাইয়ে ঘুম পাড়ালাম, ঘুম থেকে উঠে আবার খাওয়ালাম, পটি করলো, করে দুধ খাইয়ে তারপরে এখনও আছে আমার ননদের কাছে, মানে আমার বড় মাদের বাড়িতে আছে। তো এই টাইমে ভাবলাম আমি একটুখানি শুয়ে রেস্ট নিই, কেন ভালো লাগছে না, কাল থেকে শরীরটা আমার ভালো না। আর আজকে তো আমাদের মেলা দেখতে যাওয়ার ইচ্ছাই করছে না যেতে। তোমার দাদাভাই বলছে চল একটুখানি ঘুরে চলে আসবে। দেখি তোমার দাদাভাই এলে রাত্রে তারপর যাব। আমার ননদকেও বললাম যাওয়ার জন্য আমাদের সাথে, দেখা যাক কী হয়। এবছরটা একদম গানে যাওয়ার জন্য ভালো লাগছে না। মা এলে ভালো লাগতো, মা তো আসবে না, মায়েরও শরীর ভালো নয়, মায়ের জ্বর হয়েছে, তারপরে শরীরটা ভালো নয়, ওই জন্য মা বলছে যে আসবো না। আর কালকে তো ঝাঁপ, দেখা যাক কী হয়। আমি একটা জামা অর্ডার করেছি, জামাটা যদি আজকে কি কালকেও যদি চলে আসে সকালের দিকে, তাহলে তবু আমি জামাটা পরে কালকে যেতে পারবো না, আর আমাকে কালকে শাড়ি পরে যেতে হবে। আর আজকে একটা 1 পিস পরে যাব। তবে দাদাভাই বাজারে জিন্সটা পরতে, আমি যদি নাই পরবো না, আমি 1 পিস পরে যাব। তো চলো এখন একটু রেস্ট নিই, একটু পরে খাবো। আজকে তো সব ময়দা খেতে হবে। ঠাম্মাকে বলেছি আমি লুচি খাবো না এই গরমেতে, তুমি আমাকে একটু ময়দার বড়া করে দাও, তাহলে আমি ওইটা বরঞ্চ দুপুরবেলা খেয়ে শোবো। এই জন্য ঠাম্মা একটু ময়দার বড়া করছে। আর মেয়ে এখন ওখানে আছে, ও এলে ওকে ঘুম পাড়াবো, একবারে আমিও ঘুমোবো। নাহলে না ও ঘুমবে বললে আমাকে আর দুপুরবেলা শুতে দেবে না। তবু একটুখানি ঘুমোলে আমারও ঘুমটা হবে, তাহলে সারা দুপুর ওর সাথে আমাকে বসে বসে খেলতে হবে, আমাকে একটুকু ঘুমোতে দেবে না। তো চলো আবার পরে কথা বলছি, এখন একটুখানি রেস্ট নিই। আর আজকে যেগুলো নীলের উপোস আছে ওই কারণে আমাদের শুকনো খেতে হবে। তো এদিকে দেখতে পাচ্ছ দুপুরবেলা খাচ্ছি এখানে ময়দার বড়া আর একটু কুমড়োর তরকারি, ঠিক আছে। তুমি রেডি সোনাই? মাম্মা রেডি? তুমি রেডি? মাম্মা রেডি? এই কি হলো সোনা? কি হয়েছে? জুতো পরেছো? নতুন জুতো পরেছো মা? কি হলো সোনাটা? কি হচ্ছে ওটা? চলো আজকে বেরু বেরু করতে যাবে মাম্মা। এই বেরু যাবে, সোনাই বেরু যাবে। চলো আজ বেগম যাবে ঘুরতে। কোথায় যাচ্ছ মা? হ্যাঁ বেরু যাবো আজকে, আজকে ঘুরতে যাবো আজকে আমরা। চলো রেডি? তো দেখো ফাইনাল লুক এদিকে আমার রেডি। তো কেমন লাগে বলতো, একটা 1 পিস করেছি, আর এর সাথে সাদা প্যান্ট গেলেও ভালো লাগতো, কিন্তু সাদাটাও নেই, কালোটাও নেই, আমি এই কালারটাই পরলাম। তো যাবো নাই বলেছিল, তো দাদা ভাই বলছে চলো চলো। আমার মেয়েকে আমাকে কেমন মাম্মা হাই করে দাও, মাম্মা হাই। চলো। তো এদিকে দেখো আমরা চলেও এসেছি, আর ওদিকে দেখতে পেলে মাম্মাকে ওর মাসিমণি এই জামাটা দিয়েছে। তো কেমন লাগছে বলবে আমার মাম্মাকে। আর এখানে এখন মেলার দিকে এবার ঢুকবো। তো আমার বন্ধু ছিল, ওর সাথে একটু কথা বলছিলাম।
তো দেখো এখানে হচ্ছে আমাদের শিবতলা, এটা আমাদের শিবতলা, এটা হচ্ছে ভোলানাথের মন্দির, দেখতেই পাচ্ছ। আর প্রচুর লাইট দিয়েছে, আর আমার মেয়ে তো এই লাইটগুলো মানে খালি চমক চমক করে লাইটগুলো দেখছে। আর এখানে দেখো সব সন্ন্যাসরা বসে আছে, সব পুজো হচ্ছে। আর এখানে যাত্রাও হবে 12টার পর, আর 12টার পর তো লীলাবতীর বিয়েও হবে, বাবার বিয়ে, সবাই দেখতে আসবে। তো দাদাভাই বলেছিল যাবো, কিন্তু রাত্রে ওর ভালো লাগে না বলে আর যাইনি। তো এই জায়গাতেই আজকে ফাংশন হবে, মানে আমি যেদিনকে ভয়েসটা দিচ্ছি সেদিনকেই ফাংশন হবে, মানে মঙ্গলবার দিনকে। আজকে যদি পারি, যদি যাই তোমাদের দেখাবো, ঠিক আছে। আর যদি না যাই তো হয়তো দেখাতে পারবো না, কেন ভালো লাগছে না, যা গরম পড়েছে না, যেতেই ভালো লাগছে না। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো, তাই এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। এর পরের যে মেলাটা ঘুরেছি সেই ভিডিওটা নেক্সট পার্ট 2 এ আসছে, ঠিক আছে। তো চলো, দেখো আমরা চলে এসেছি, এখানে দাঁড়িয়ে আছি, আর এখানে প্রচুর ঢাকের আওয়াজ আর প্রচুর ভিড়ও হয়েছে। তো চলো এখন পুরো মেলাটা ঘুরবো, তোমাদেরকেও দেখাবো, দেখতে থাকো পুরো ভিডিওটা। এই আমার মাম্মা।